বাছুর হওয়ার মানে 5 থেকে 6 মাস তখন থেকেই আমরা হইতেছে ডাক্তারের পরামর্শ নিছিলাম। তারপরে হইতেছে মানে এক ডাক্তারের কাছ থেকে হইতেছে মানে খামারিয়ান পদ্ধতিতে নাকি বলে বীজ দেয়, সেভাবে পদ্ধতি নেওয়ার কারণে 2 দিন বীজ দিয়ে গেছে, মানে হরমোন রিজার্ভ করে হরমোন থেরাপির মাধ্যমে 2 দিন বীজ দিয়ে গেছেন, কনসেপ্ট করে নাই? না, কনসেপ্ট করে নাই। পরে হইতেছে 5-6 মাস পরে আবার হইতেছে গরুর কোনো পরিবর্তন নাই বা অনেক চেক আপ করে দেখে গাব নাই। পরে আবার হইতেছে নজরুল ডাক্তারের কাছ থেকে কিছু মানে ওষুধপাতি লিখে নিয়ে আবার হইতেছে ট্রিটমেন্ট করছে, তারপরেও গাভীর কোনো হইতেছে আসে না। সবাই যে জিনিসটা চিন্তা করছে, থিঙ্কিং করছে, মিনারেল ডিফিসিয়েন্সি চিন্তা করছে, ওরা হরমোনের ডিফিসিয়েন্সি চিন্তা করছে, কিন্তু আমার চিন্তাধারা ওদের চেয়ে একটু অন্যরকম ছিল। আমি গত 2 দিন, কয়দিন আগে আসছি? 2 দিন। হ্যাঁ, আমি গত 2 দিন আগে এসে ওনাকে আশ্বস্ত করছিলাম যে গরুটা অবশ্যই হিট আসবে, 100% আপনি নিশ্চিত থাকুন যে আপনার গরু হিট আসবে। তো আজকে 2 দিনের মধ্যে আমরা প্রপার গরুর হিট দেখতে পেলাম। তো ভাবি, এই 2 দিনে আমি কি চিকিৎসা দিছিলাম? বেশি কিছু কি না অল্প? মানে সামান্য। হ্যাঁ, সামান্য সামান্য। যখন কথাটা হচ্ছে, কতদিন থেকে হিট আসে না? প্রায় বছর হইল। হ্যাঁ, প্রায় বছর। আর একটা গরু যখন বাছুর হবে না, দুধ দিবে না, একটা গরুকে 1 বছর টানা একজন খামারির জন্য অনেক লসের প্রজেক্ট। তো